হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকের ব্লগে শেয়ার করব আমার সারাদিনের খাবার, আর তোমাদের সাথে শেয়ার করব রাতের বেলা আমি কিভাবে আদিবাসীদের মতো মরিচ ভর্তা দিয়ে সিদ্ধ শাকসবজি খেলাম, এগুলোই। তো সকালের নাস্তা আজকে আম্মু বানাচ্ছিল। তো সকালের নাস্তায় ছিল আতপ চালের একটা খিচুড়ির মতো, বাট এটা খিচুড়ি না, এটা ছিল একদম সাদা, কিন্তু আদা রসুন বাটা মানে খিচুড়ির ময় মশলা দিয়ে রান্না করা হয়েছিল, আর এটা খেতে অনেক বেশি মজা ছিল। এখানে নতুন আলুর ভর্তা, তারপরে শুটকির ভর্তা আর ডিম ভাজা করা হয়েছিল। তো আলুর ভর্তা দিয়ে প্রথমে শুরু করেছি। তো আলুর ভর্তা দিয়ে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগছিল। তারপরে নিয়েছিলাম শুটকির ভর্তা, আর কাঁচামরিচের শুটকির ভর্তা আমার বরাবরের মতো অনেক বেশি প্রিয়। কে কে এরকম। তো মরিচ ভর্তা কিন্তু আমার বরাবরের মতো অনেক বেশি পছন্দ। মরিচ ভর্তা দিয়ে খাওয়া শুরু করলাম। তো মরিচ ভর্তা দিয়ে সকালের নাস্তাটা আজকে শেষ করলাম। আর এখানে অনেকগুলো শুকনো মরিচ নিয়ে চলে যাচ্ছিলাম ক্ষেতের দিকে, যেহেতু অনেক বেশি রোদ ছিল খেতে, তাই এগুলোকে দিয়ে আসছিলাম মচমচে হওয়ার জন্য। আর বাসায় কিন্তু অনেক বেশি ফুল ফুটেছে আজকে, আর এগুলো আমি অনেক বেশি পরিচর্যা করি গাছগুলোর। তোমরা কিন্তু বাসায় অবশ্যই এরকম ফুলের গাছ লাগাবা, দেখবা যে বাসার সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আর এখানে ছিল রঙ্গন ফুল। রঙ্গন ফুলটা কিন্তু বাসার সামনে লাগালে আরও বেশি ভালো লাগে। প্রতিদিনই আমি এই ফুলগুলোকে দেখতে আসি, কারণ গাছে অনেক ফুল ফুটে, দেখলেও মন ভালো হয়ে যায়। তো যাই হোক, আজকে সকালটা এইভাবেই কাটালাম। তো সকালের খাবার দাবার শেষ করে আমি যেহেতু তোমাদের সাথে আজকে সারাদিনের খাবারের ব্লগ শেয়ার করব বলেছি, দুপুরের খাবারে নিয়ে নিয়েছিলাম পোলাও আর গরুর মাংস। যেহেতু বাসায় মেহমান এসেছে, তাই এখানে পোলাও, গরুর মাংস, তারপরে অনেক অনেক তরকারি রান্না করা হয়েছিল মাছ দিয়ে। তো আমার কাছে পোলাও গরুর মাংসটা মনে হলো যে আমি প্রথমে খেলে আমার ভালো লাগবে, তাই এখানে নিয়েছি। আর মাংসটা কিন্তু অনেক বেশি সফট ছিল, আর রসুন দিয়ে রান্না করা হয়েছে। তো পোলা মাংস খাওয়ার পর নিয়ে নিয়েছিলাম এখানে নতুন আলু দিয়ে শিং মাছ আর টমেটো দিয়ে একটা ঝোল তরকারি। আসলে আমার ভুনা থেকে মাছের ঝোল তরকারি অনেক বেশি ভালো লাগে। তো এই তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল, আর মাছটা অনেক বেশি সফট ছিল খেতে। তো প্রথমেই আমি মাংস দিয়ে খাওয়ার পর এটা নিয়ে নিয়েছি, আর এটা খেতে অনেক বেশি ভালো ছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম একটা ইলিশ মাছের তরকারি। আর ইলিশ মাছ তো বরাবরের মতো পছন্দ, আর ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না করলে তো এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো তোমরা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো বাসায়। আর ইলিশ মাছটা ছিল পদ্মার, এটার গন্ধ অনেক বেশি ছিল, খেতে অনেক বেশি মজা লাগছিল। তো দুপুরের খাবারটা শেষ করলাম। দুপুরের খাবার শেষ করে চলে গেলাম বিকালের নাস্তায়। তো আজকে বাবা বাহির থেকে আসার সময় একটা মোরগ পোলাও নিয়ে এসেছিল। এটা একটা গোরাশালের নর্মাল দোকানেরই মোরগ পোলাও। খেতে অত বেশি মজা হয়নি, মানে মোটামুটি ছিল 8 আউট অফ 10। তো যাই হোক, এটা মোটামুটি খেতে ভালো লাগলো। এটা আমি পুরোটাই খেয়েছিলাম, এখানে হাফ ছিল, তবে মাংসের কোয়ান্টিটিটা বেশ ভালো ছিল। মাংসের পিসটাও মোটামুটি অনেকটা বড়ই ছিল, লেগ পিস। আর সাথে নিয়েছিলাম আমি বাসায় একটু ডিম। এটা কিন্তু রেস্টুরেন্ট থেকে দেয় না, এটা আমি বাসায় নিয়ে নিয়েছি। তো তারপর চলে গেলাম ইন্টারেস্টিং পার্টে, রাতের খাবার। এখানে আমি আদিবাসীদের মতো মরিচ ভর্তা আর সিদ্ধ শাকসবজি নিয়েছি। দেখো, 2টা চিংড়ি মাছ নিয়েছি। এটা ভাবিনি আমি এত মজা লাগবে খেতে, এবার এটা সত্যি অনেক বেশি মজা ছিল। এখানে বেগুন, শিম, বরবটি, তারপর নিয়েছিলাম পেঁপে আর চিংড়ি মাছ। এটা খেতে আসলে অনেক বেশি দারুণ গাইস, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে, এবং এটা অনেক বেশি হেলদি। আল্লাহ হাফেজ।